মা মা গ্রাউন্ডার নিয়ে আসো হাতে করে। মা তুমি এ কি করছো? সাবান মাইরা মাইরা দেখি গ্রাউন্ডারে একবারে সাদা বানাই ফেলাইছো তুমি। ওরে বাপ, 3 বছর ধরে তো একই গান করতেছিস, একটা নতুন কিনলেই তো হয়। মা হোক 3 বছর, তার জন্য তো আর আমি টাকার অপব্যয় করতে পারি না। দেখো না, এই সততার জন্য 3 বছরের মধ্যে একটা ভালো জুতাও কিনতে পারতেছি না। তাই ভাবতেছি আর সৎ থাকবো না, সততা বাদ দিয়ে দিব। এই কি করছিস? হ্যাঁ, অলক্ষণের কথা, এসব কথা কেউ কয়? সততা তুই কখনো বাদ দিবি না। সততার মধ্যে থাকলি চলতে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু সৎ থাকলে কেউ তোর দিকে আঙ্গুল তুলে তাকাতে পারবি না। ঠিক বলছো মা, সততার চাদরে ঢাকা থাকলে নিজের মনে অন্যরকম একটা প্রশান্তি লাগে। ঠিক আছে, আমি যাই মা। এই শুট শুট, ফিয়া মানিল্লা, এই সাবধানে থাকিস, ঠিক মতো পানি খাইস। ঠিক আছে মা, আসি মা। এই পানি খাইস কিন্তু। আচ্ছা মা। আচ্ছা রাজ্জাক, তুমি কি মামলা সবগুলা করছিলা, এন্ট্রি করছিলা? তুমি আমার চাউলটারে লোভ লালসা থেকে, বিপদ আপদ থেকে দূরে রেখো, সাবধানে রেখো। চাচি, ও চাচি। আরে কিডা বিজলি মা, কিরাম আছিস? আমি তো আছি ভালোই। তা তোমার গুণধর সুপুত্র বিশিষ্ট উকিল সাহেব কোটে? এই তো একটু আগে বাড়াই গেল, বললো যে কোর্টে যাবো। তো কোর্টে গিয়ে শুধু মানুষের মামলা মোকদ্দমা লড়লেই চলবে? তোমার ছেলে যে বুড়ো হয়ে যাচ্ছে সেটা দেখে চাও? আমার কালো চাউলটারে কিডা বিয়ে করবি ক? তবে কালো হলি কিন্তু আমার চাউলটার মনটা খুব সাদা। ওর বাপটা মারা যাওয়ার পর থেকে কত দুঃখ কষ্ট কইরে যে এই পর্যন্ত আলো। চাচি, এটা তো তুমি ঠিকই কইছো, তোমার ছেলের মনটা অনেক সাদা, কিন্তু তোমার ছেলের লেগা কিরম মেয়ে খুঁজতেছো? এই যে বিজলি মায়ের মতো এমন সুন্দর লক্ষ্মী একটা মেয়ে যদি আমার চাউলের বউ হয়, তাহলে পর আমার কিছু চাওয়া পাওনি, আমি মইরেও শান্তি পাবো। আচ্ছা চাচি, এখন তাহলে আমরা যাই, ভাইজান আবার আমাকে খুঁজবে। আচ্ছা ঠিক আছে। চারিদিকে এত শয়তানের দল। আরে বাবা, বললাম তো রাখো রে ভাই, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই খুন করার বাচ্চা, হ্যাঁ, পাঠার ঘরের পাঠা, এই গন্ডারের মতো এত বড় শরীর নিয়ে আছে, আমার ঘাড়ে একটা ধাক্কা মারলি ঘাটটা তো ভেঙে যাইতো। সরি সরি, আসলে আমি খেয়াল করি নাই, সরি। খেয়াল করস না কেন? চোখ কোথায় রাখছ? বাইতে লুকায় রাখছস? সরি সরকারের বাচ্চা, সরি। কি গুলি তুই? কি গুলি তুই? সরকারের বাচ্চা? সরকারের বাচ্চা কইছি। সরকারের বাচ্চারে সরকারের বাচ্চা কমলাতে কি কমু? ওরে বাবা, এতো দিকে সাপে নেউলে যুদ্ধ লাগিয়ে যাচ্ছে, ঘটনা কিছু ঘটলেও ঘটতে পারে। কবি, কিন্তু সরকার অর্থ কি? গভর্নমেন্ট। এটা আদব লেহাজ করে কইতে হবে। বলবি সরকার সাহেবের ছেলে, আর তুই আমারে কস সরকারের বাচ্চা। বারে, তুমি আমারে খুন করে বাচ্চা কইবা, আর আমি তোমার সরকারের বাচ্চা কইতে পারবো না। আমি যা ইচ্ছা তা কমু, যা ইচ্ছা তা করুম, তুই তা করতে পারবি না, কারণ তুই এক গ্রেড নিচে। যাক, আসল কথাটা কইবার, তুই কবিতার সাথে এত দেখা করস কেন, এত কথা বলস কেন? বারে, কথা বলবে না, আমি এমএ পাস, তুই তো আন্ডার মেট্রিক। মেট্রিক? আন্ডার মেট্রিক মানে? মানে বুঝো না, অসল মাল, অসল মাল। অসল মাল? হ্যাঁ। অসল মাল? আমি অসল আর তুই সসল। আয় তোরে দেখাইতাছি কে আসল। কি করবি, কি করবি কর। আয় আয় নদী ছিল জানলো না তো কেউ, এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ। ও নদীর কুল ছিল না, জল ছিল না, ছিল কেবল ঢেউ। আমার কি হয়েছে কবিতা? হ্যাঁ, ওমা, এরকম দই ছাড়া গরুর মতো ছুটি আসছে কিসের জন্য? জরুরি কথা আছে তাই। কি হয়েছে তাড়াতাড়ি ক। বাড়ির যায় মেহেন্দি বাটে মাথার মধ্যে দিয়ে মাথাটা একেবারে ঠান্ডা করে। মেহেন্দির পাতা না নিয়ে আকন্দের পাতা নিয়ে বাড়ির যা, তাও কাজে লাগবে না। কি হয়েছে? আমার কি গায়ে ব্যথা নাকি যে আকন্দের পাতা নিয়ে বেটে সরিষার তেল দিয়ে সেটা গায়ে লাগাবো? তোর না লাগলেও তোর ভাইয়ের ঠিকই উপকার হবে। কি করেছে? আরে করছিস না কেন? খুলে ক, কি হয়েছে? ওরে আল্লাহ, তুই এই ঘটনা কিছুই জানিস না। উকিলের সাথে রাস্তায় কিছুক্ষণ আগে দেখা হয়েছিল, সে বললো জন নাকি তোর ভাইরে একটা কিল মেরে একদম কাইট করে ফেলাইছে। কি করছিস? হ্যাঁ, এত বড় কথা? এ জন আমার ভাইরে কিল মারিছে? এই কবিতা, তুই মিথ্যা কথা করছিস না তো? কথাটা তো জানু ভাই আমারে কইছে, আর সে তো তোকে ভালোই বাসে। সজীব ভাই নয় মিথ্যা কথা কইবার যাবে নাকি? বুঝলাম, কিন্তু সে যদি আমাকে ভালোই বাসবে তাহলে
মায়ের খাওয়ার খবর সে দিবে কেন? সে তো আমার ভাইয়ের জন্য একেবারে যুদ্ধে নামে পড়ার কথা। তাই তো জানু ভাইরে তো আমি অক্ষত অবস্থায় হাইটে যাইতে দেখছিলাম। ওই বেটা ঝানু উকিলরে তো আমি পরে দেখতেছি, কিন্তু ছোট ভাই এত বড় কথাটা আমার জানানো না কিসের জন্য? আগে বড় ভাইজানকে গিয়ে ঘটনাটা বলি। আল্লাহই জানে এখন কিলের খেসার হচ্ছে কোন দিকে যায়। তুই কি করছস? তুই নিজ হাজার তোর খুনকারের বাইরে কিল মারছস? জি আমি তারে একটা কিল মারছি আর কি, এই জন্যই তো ভয়ে ভয়ে তোমার কাছে আসছি। যদি তুমি আবার সি 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 জঘন্য! তুই আমার আপন ভাই হইয়া এই কাপুরুষের মতো কথা কইলি। তো কিলটা কোন হাত দিয়ে মারছো তুমি? এই আমি কিন্তু জানি কোন হাত দিয়ে কিলটা দিস। কোন হাত দিয়ে? কিলটার ওজন কম করে হইল 2 কেজি হইল। তা তুমি আবার আমাকে দুই ভাইয়ের মধ্যে কিভাবে নিহারিকার মতন ছুটে আসলা? কোঠে থেকে ভাই যান। ও না, কোঠে যাওয়ার আগেই ডাইরেক্ট আপনার এখানে ছুটে চলে আসলাম। তা এখানে কেন আসছো জানো ভাই? তুমি যে সজীবরে কিল মারছো ওটার একমাত্র সাক্ষী হইলাম আমি। কিল মারার সময় ভিডিওটা কিন্তু আমিই করছি। জানো ভাই তুমি এটা কি করছো? আমরা রাস্তার মধ্যে তুমি আমাকে ভিডিও করছো, তুমি ঠিক করো নাই। এই যে দেখো ভিডিওটা, দেখেন ভাইজান। নিশিম জানু তুই কি করছস? তুই তো বাপের বেটার কাম করছস। আমার ভাইয়ের বীরত্ব কথা তুই কি সুন্দর ভিডিও করে আনছস, ঝকঝকা চকচকা। হ্যাঁ আমার ভাই তো নায়ক হয়ে গেছে। এখন ওই খুন কারবারি লোক জানি কি করতে আছে। টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। ভাইজান, শত্রুর উপর রাগ করে নিজের বাড়ির জিনিসপত্র ভাঙা কি ঠিক? কি করবো রে বোন, মনে আছে লাঠিটা দিয়ে নিজের কপালে মারে একটা কপালটা ফাটায় ফেলায়, মাথার মধ্যে একদম ইটের ফাটা যে আগুন জ্বলে না ওরা আগুন জ্বলছে। আমার ভাই হইয়া মার খাইয়ে আসছে জনের হাতে। হ্যাঁ ছি 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 ছি, ছি, আমি এখন সমাজে মুখ দেখাবো কি করে? এখন এসব কথা বলে কি হবে ভাইজান? তাছাড়া দোষ তো আমারও ছিল। এই কথাটা যেন তোর মুখ দিয়ে আর একবারও বের না হয়। তুই খালি চায় চায় দেখ কি করে আমি এই প্রতিশোধটা নিই। তোমার কিছু করা লাগবে না ভাইজান, তুমি দেখো আমি কি করি। এক কোপে জনের হাতটা একেবারে নামাই দিয়ে আসবো। এক থাপ্পড় মেরে তো সব করে দাঁত ফেলাই দেবো। ফুলন দেবী হওয়ার খুব শখ যাচ্ছে, তাই না? দেখ ভাইয়ের উপর বোনের টান কারে কয়, দেখ দেখ। না হয় হয়েছে, তুমি নিজে জনের হাতে মাইর খায় মান সম্মান যেরকম ধুলাই মিশাইছো, আমি না হয় তোমার বোন হয়ে সেই প্রতিশোধ নিয়ে একটু ব্যালেন্স করলাম। পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশে যাচ্ছে, এটা দেখার পরেও তুই নিজের দোষ স্বীকার করতেছিস না? পড়াশোনা করে তো এই শিক্ষাটা অর্জন করেছি ভাইজান। তাছাড়া অপরাধ করে দোষ স্বীকার করাটা মহত্বের লক্ষণ। এই মহত্বের দরকার নাই, বাপ দাদার সুনাম নষ্ট হয় সেই মহত্বের দরকার নাই ভাইজান। একেবারে ঠিক কথা কইছিস রে বোন, তুই আমার মনের কথা কইছিস। এই যে দেখ, এই আমার ভাইটা ওই জামানের ভাইয়ের হাতে মার খেয়ে এসে এখানে ওর পক্ষে কথা করছে। ওরে আমার সামনেতে জাতি ক জাতি ক জাতি ক। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ির বাইরে চলে যাচ্ছি, তাও তোমরা শান্ত হও, ঠিক আছে? গেলাম। এই ছোট ভাই, ভাইজান তুমি কোনো চিন্তা করো না, এই বিজলি এই ঘটনার প্রতিশোধ নেবেই নেবে। এই না হলে আমার বোন, তোর আমি দোয়া করতেছি, খন্দকার বংশের মান সম্মান সব তোর হাতে। তুই সামনে আগা, আমি আছি তোর সাথে। ওর উপর দিয়ে কোনো ভরসা নেই। আমি আব্বা, তোর যে ছোট খালা আছে না, সকালে ফোন করছিল, ওর ননদের যে মেয়েটা আছে দেখতে নাকি খুব সুন্দর হয়ে উঠেছে, ডিগ্রিত পরে, খুবই ভালো বংশের মেয়ে। তুই কবে যাবো দেখতে? ওরা জানবার চাইছে। মা, তোমার আমি কতবার কইছি কত, আমি বিয়ে করলে বিজলি রে করবো, দরকার হলে আমি আইবুড়ো থাকুম, তাও আমি অন্য মেয়েরে বিয়ে করব না। বাস এটাই আমার সোজা কথা। শোন আব্বা, এটা কিন্তু তোর বাড়াবাড়ি। ওই তরু খন্দকার কোনোদিনও তোকে জামাই হিসেবে মেনে নিবে না, বুঝছিস না কেন? সেটা সময় হইলেই দেখা যাবে মা। তোর এই আবেগ একদিন দেখবি কত বড় একটা ক্ষতি করে বসে। তাছাড়া আর কি মা, গত পরশু আমার বাড়ির উপর আইসে তারপর হুমকি দিয়ে গেছে, এই যে তুই ওর বোনের সাথে রাস্তায় দেখা করিস এই জন্য। এইবার তো আর মানা যাইতেছে না, শালার একটা উচিত শিক্ষা দিতে হবে। শোন বাবা,
কোনো দরকার নেই। ডাঙ্গায় বাস করে কুমিরের সাথে যুদ্ধ করার কোনো দরকার নেই। ওরা তো বড় লোক, বুঝতেছিস না কেন? ওর বড় লোক গিরি আমি ছুটাই দিই। ওকে সাইজ করার জন্য দরকার হলে আমি কাটা দিয়েই কাটা তুলবো। ঠিক আছে মা, এসব নিয়ে তোমার আর চিন্তা করা লাগবে না। দাও আর একটু ভাত উঠাই দাও। শোন বাপ, আমি কিন্তু 2 দিনের জন্য তোর ছোট খালার বাড়িতে যাব। আমি যেন আইসে শুনি না যে কোনো ঝামেলা হয়েছে। কি ব্যাপার কবিতা, একেবারে ট্রাফিক পুলিশের মতো আমার সামনে 2 হাত জায়গায় খাড়ায় গেলা? আমার কি জেনে ধরেছে? উপায় কি কও তো? তোমার মতো একজন বীর পুরুষের মতো লোক রাস্তা দিয়ে হাঁটি যাচ্ছে, তার সাথে কথা কইবার না পারলে তো জানে শান্তি হবি না। বুঝতে পারছি, আমি খুব বুঝতে পারছি তুমি আমার প্রেমের প্রস্তাবে রাজি হয়েছো। আমি খুব খুশি হয়েছি। জি না, আমি এনে কোনো প্রেমের দরবার বসাইতে আসি নাই। তার আগে কও তুমি সজীবের গায়ে কিল মারছো কি লেগা? ও এই কথা, তাহলে তোমার আমি স্পষ্ট করে বলতেছি, সজীব একটা আকান্দা পোলা। এই মোবাইলে কথা বলতে বলতে কোনো দিকে না তাকিয়ে আপন ধুনে আমার গায়ে এসে দাবাস করে একটা ধাক্কা লাগিয়ে দিয়েছে। তখন আমি কি করব? আমার মেজাজটা তো সরে গেছে, আমি কাম করে একটা কিল বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার এতে সমস্যা, তুমি যারে তারে রাস্তাঘাটে এভাবে মারবার পারো না। একেবারে প্রশাসন এসে আমার সামনে হাজির হয়েছে। সজীবের জন্য দরদ একেবারে উতলে উতলে পড়তেছে। আমি কিন্তু ঠিক বুঝতে পেরেছি, ওই সজীবের সাথে কথা বলার জন্য তুমি একটা চান্স খুঁজতেছো। তোমার যে প্রেম প্রেম ভাবটা না, আমি যদি তোমার আব্বার কাছে চালান করে দেই, তখন তুমি কি করবা? তুমি এর চেয়ে বেশি আর কি বা করবা পারো কও তো? এর জন্যই না তোমার প্রেমের প্রস্তাব আমি ডিরেক্ট রিজেক্ট করে রাস্তায় ফেলাই দিছি। বাপের কাজ করেছো। তোমার বাপ কি করেছে? সে তো কন্যা দায়গ্রস্ত পিতা। তুমি এত ভাব দেখায়ও না। এখনো সে আমার পেছনে গুড়গুড় গুড়গুড় করতেছে। আমি খালি গ্রিন সিগন্যালটা দেই নাই। যদি গ্রিন সিগন্যাল একবার দেই, তাহলে রাস্তা তুমি ড্যাং ড্যাং করে ঘুরতে পারবা না, ওই আমার ঘরের মধ্যে তালাবদ্ধ হয়ে পড়ে থাকবা। আমি 100 বার সজীবের সাথে কথা বলবো, তুমি আমার কি ক্ষতি করবার পারো সেটাও আমি দেখানি। ও এ কি নায়ক রুবেলের মতো আবার মুঠি পাকাইতেছো দেখি। কি আমি কি আমন মারবা নাকি? হ্যাঁ, মশা মারার জন্য আমি কামান ব্যবহার করি না। ওই খুনকার পুত্রে কয়ে দিও, আসার খাওয়া গরু যদি আবার উঠে ঢুস মারতে চায়, তাহলে শিংটা আমি পটাশ করে ভেঙে দেবো। যত গর্জে তত বর্ষে না। তুমি যদি ভাইবা থাকো যে সজীবটা কিল মাইরা তুমি পার পেয়ে যাবা, এটা ভাবার কোনো দরকার নাই। বিজলি আইসা না লাঠি দিয়ে এমন শায়েস্তা করবো, তখন তুমি হারে হারে টের পাবা। আরে বিজলি ফিজলি, আমি কবিতা তোরই পাত্তা দিই না, আবার বিজলি আমার সামনে তাপালিং করতে হবে। কি ব্যাপার বিজলি, ভাইয়ের কিলের প্রতিশোধ দিতে সকাল সকাল লাঠি নিয়ে বের হয়ে গেছো? কি করব, জন আমার ভাইকে মারি চলে গেছে। আরে উকিল সাহেব খাম্বার মতো খাড়ায় খাড়ায় ডাকে। কথাটা কিন্তু ঠিক কইলা না বিজলি। আমি জনরে মারার জন্য শার্টের 2 হাতা ঘুষাইছি, এর ভিতরে তোমার ভাই জনরে ধাক্কা দিয়ে ফালাই দিল। আমি কি করব কও? আমি শেষ করে ফেলাবো জন রে। এ জন তোরে আমি শেষ করে ফেলাবো। শোনো, সেটা তোমার করা লাগবে না। তুমি ভাইরে শুধু বলো একটা মামলা করে দিতে, বাকিটা আমি দেখতেছি। ভাইজান তো তোমারে বলে বটতলার উকিল, কিন্তু আমাদেরও তো বংশের শক্তি আছে নাকি? বংশের যে শক্তি, সেই শক্তি দিয়েই আমরা মোকাবেলা করতে পারবো। শুনো, ওই চরের লোকের মতো দাবটি দিয়া যুদ্ধ করার দিন এখন আর নাই। এখন কাজ করতে হয় বুদ্ধি খাটাইয়া। এক কাজ করো, তোমার ভাইরেকেও একটা মামলা করে দেওয়ার জন্য, বাকিটা আমি দেখতেছি। কোনো দরকার নাই। ভাইজান ঠিকই বলেছে। আমারও মনে হয় জনের না মারা পর্যন্ত আমি ঠান্ডা হতে পারবো না। কিন্তু ভাইজান, উকিল সাহেব বলতেছিল একটা মামলা করলে নাকি ভালো হয়। মামলা করবা নাকি? সে বিষয়ে আমি ওর সাথে এখন সিদ্ধান্ত নেব। তুমি এক কাজ করো, বাড়ির দিকে যাও। যাও না, সেই ছোটবেলায় যখন স্কুলে পড়ো তখন থেকে দেখতেছি তুমি বাবলা গাছের আঠার মতো আমার বোনের পিছনে লেগে গেছো। আর একখান কথা, যদি বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াও, তাহলে কলাম আমি তোমার উকিলগিরি একদম ছুটাই দেব। না, অনেক অপমান সহ্য করছি, আর না। এইবার আমি ওনারে বুঝাইয়া দিব এই জানু উকিল কি জিনিস। দেখতে দেখতে নেশা লেগে যাইতেছে। খালি মনে দেই বারবার শেষ হয়ে গেছে। আমার আগে দাও, আগে থেকে দেই। ভাইজান ফোনটা দেন তো। আপনার মান সম্মানের কথা চিন্তা করে একটা সিদ্ধান্ত নিবার চাই। কি সিদ্ধান্ত জানো? এই ভিডিওটা যদি ফেসবুকে আপলোড করে দিই, হ্যাঁ,
তাহলে তো রাতারাতি ভাইরাল হয়ে যাইব, সাথে সাথে আপনার ভাই হিরো হয়ে যাইব, আপনার বংশের এবং আপনার মান সম্মান এক লাফে আকাশে উঠে যাইব। আচ্ছা তাই নাকি? তাহলে তো কামটা তোমার করাই লাগে জানো। আচ্ছা ওই কিসের মাধ্যমে জানি কিল ছড়াবে? ফেসবুকের মাধ্যমে ভাইজান প্রতিদিন লাখ লাখ মানুষ লাখ লাখ জিনিস ওই ফেসবুকের মধ্যে ঢুকায় দেয়, তারপরে ছড়ায় যায়। এই কথা বলছে, তুই এত কিছু জানোস তাও কামটা করতেছিস না কেন? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। কামটা কিভাবে করব ভাইজান? এই কামটা করার জন্য ইয়া বড় সাইজের একটা মোবাইল লাগবে। মনে করো যে 20-25 হাজার টাকার মামলা। দিলাম টাকা কোনো ব্যাপার নাকি? আজ যে তুই বাজারে যাবি, বাজারে যা ফোন কিনবি 20 না 25 হাজার টাকা দিয়ে কিনবি, যা। ঠিক আছে ভাইজান, তাহলে আমি একটা গরম ভাত খায়া শরীরটাকে গরম করে করকরা করে বাজারে চলে যাই। যা। ফোন যতই কিনুক ভাইজান, মালটা কিন্তু আমার কাছেই রয়ে গেছে। তার মানে এই ভিডিওটা যতক্ষণ না আমি জনের মোবাইলে ট্রান্সফার করবো ততক্ষণ তো সে কিছুই করতে পারবে না। তাহলে তো সেটা এখন জনের মোবাইলে দেও না। সব কাম কি আর এমনি এমনি হয় ভাইজান? বেশি না, মাত্র 1000 খানিক টাকা দিলে। আরে মেয়ে, এটা কোনো ব্যাপার নাকি? তুমি যে কামটা করছো, যে কোনো জজ ব্যারিস্টার এই কাম করতে পারবো না। ধরো 1000ই আছে, 1000ই নিয়ে যাও। কসকটা নোট পাইছো, দেয়া যাও, কাম সারো, ভাইরাল করো, সব ভাইরাল করে দাও। হ্যাঁ ভাইরাল হইব, যাও। তো ভাইজান আজ রাতে আমি জনের মোবাইলে ভিডিওটা সেন্ড করে দিব না কি বলে? হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন আজকের মতো উঠি। আচ্ছা যাও। ঠিক আছে ভাইজান, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চলো। কি হয়েছে ভাইজান, কিছু বলবা? বলবো, তোর এত করে নিষেধ করার পরেও তুই তোর এই ভাইজানের মুখে চুনকালি মাখানোর জন্য। কি বলতেছো ভাইজান? আমি তোমার মুখে চুনকালি মাখাচ্ছি মানে? ওরে বাপরে, এমন সুন্দর করে অভিনয় করতে চাও, মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানো না। একেবারে ছোট শিশু, ফিটার খাও। ভাইজান আমি কিন্তু সত্যি বুঝবার পারতেছি না, আমি কি করে তোমার মুখে চুনকালি মাখালাম? আমি তোরে এত করে নিষেধ করার পরেও তুই এই বটতলার উকিলের সাথে রাস্তাঘাটে হেসে হেসে কথা করছিস কেন বল? আচ্ছা বুঝতে পারিছি, ভুল হয়ে গেছে। আমি তো তোমার সব কথাই শুনে চলি, তাই না ভাইজান? সব কথা যদি তুমি শুনতে, তাহলে তো আর এই বটতলার উকিলের সাথে কথা বলতে হবে। ভাইজান আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি এখন থেকে তোমার সব কথা মানে চলবো। সরি ভাইজান। বাপ মা মরে যাওয়ার পরে তোকে ছোট দুটো ভাই বোনরা কত কষ্ট করে মানুষ করেছি, বড় করেছি, লেখাপড়া শিখাইছি। তোদের কষ্ট হবে মনে করে নিজের জীবনে বিয়েটা পর্যন্ত করলাম না। তোরাই এখন শেষকালে আমার মুখে চুনকালি মাখানোর চেষ্টা করছিস। এখন থেকে আমি তোমার সব কথা মানে চলবো। তাহলে ওই কথা থাকলো, জনের কিলের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা থামবো না। একটা জিনিস আমি বুঝতেছি না, এই ঝানু উকিল 1 সেকেন্ডের মধ্যে ভিডিওটা তোর এখানে পাস করে দিল, আর তুই এখানে কিটি বাড়িবি করতেছ? ভাইজান মানে ভিডিওটা তো আমি পাইছি, কিন্তু ভিডিওটার নিচে উপরে কিছু লেখা দিতে হয়। সেই কথাটাই লিখতাছি, আবার মাঝে মাঝে মুছতাছি আর লিখতাছি, ঠিক করতেছি আর ঠিক করে লিখে দিতেছি। যদি এত গবেষণা লাগে নাকি? লিখে দে, সরকারের ভাইয়ের হাতে কিল খায়া খুনকারের ভাই কুপোকাই। কথাটা কিন্তু সুন্দর হয়েছে, কুপোকাই উপকার দিচ্ছে না? এইটা দেব, কিন্তু ভাইজান ওই যে খুন কান্না লেখা খন্দকার দিলে ভালো হয় না? আমি যেটা কই সেটা কর, এত মাতবরি কিসে তোর? খুন কালি লিখবো? হ্যাঁ ওটাই দিব। আবার কথা কইতেছে, সস্করা দিন বললাম। তাহলে ওটা দিয়ে দিতেছি। এই খুনকার বানান পারস তো? হ্যাঁ, খরস্বর খু দন্তর ন কয়কার কা বয়স ন। মধ্যাহ্ন দেবে না। ঠিক আছে, তুমি যেটা বলবো সেটাই দিতেছি। আপ হয়ে গেছে। এইবার বুঝে ঠেলা, এইবার বুঝে ঠেলা। ভাইজান, ও ভাইজান। হ্যাঁ আসতেছি আসতেছি। ভাইজান তাড়াতাড়ি আসো। কি হয়েছে কি? আরে দেখো দেখো কি করেছে। ছোট ভাইরে কিল মারা দৃশ্য ভিডিও করে সরকারের বেটা জন এই যে ফেসবুকে ছাড়ি দিয়েছে, দেখো দেখো। আয় হায় রে, এ কি আমার ভাইটারে কিরাম করে কিল মেরেছে। আয় হায়, এই 1 কিলের বদলে ডাবল কিল হবে। সেটা কিরাম করে মারবি? ঠান্ডা মাথায় আমারে বুদ্ধি বার করতে দাও, চিন্তা করতে দাও। নাকি তুমি কোর্টে গিয়ে মামলা করবা? কোনো দরকার নাই, মামলা তোমার ভালোবাসার কাজ না। দেখলি বুঝলি ওই বোকারামটা কি বলে? তোরও খন্দকারের ভাই 1 কিল খেয়ে কাজ হয়ে যাবে। আমার মনে হয় কি জানিস, জনরে
বড় রকমের কোনো ভয় ধরা আছে, সেজন্যই ও চেপে যাচ্ছে। যতই ভয় দেখাক কোনো লাভ হবে না। 1 কিলের বদলে আমি তারে ডাবল কিল দেবই দেব। দেখেছো ছোট ভাইয়ের চেহারাটা কিরকম কাসুমাসু হয়ে গেল? এই বিজলি, ওকে তাড়াতাড়ি আমার চোখের সামনে দিয়ে বেরোয় যেতে ক। এরকম একটা খাম্বার মতো দাঁড়ায় থাকাটা আমার পছন্দ হচ্ছে না কিন্তু। ভাইজান একটু শান্ত হন। একটা বিষয় আমি বুঝতে পারতেছি না যে ঘটনাস্থলে আমি আর জন ছাড়া কেউই ছিলাম না, কিন্তু ভিডিওটা করলো কে? নাকি তৃতীয় পক্ষের কোনো লোক ছিল? ভাইজান আমি এখন শিওর এই ঘটনার পিছে এই সরকারের বেটা জনের একটা পরিকল্পনা আছে, পূর্ব পরিকল্পনা। সে চায় আমাদের পরিবারের মান ইজ্জত সব ধুলায় মিশাই দিতে। জন জন তোরে আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো। তুই আমার ভাইরে, আমার একমাত্র ছোট ভাইরে কিল মারিছিস। দেখ তোরে আমি কি করি। সকালটা হোক, তারপর যা করা লাগে আমি করবেন। চল ভিতরে আয়। আয়। তার মানে তুমি প্রতিশোধ নিবা না জনের উপর? না, আমি আগেও বলেছি দোষটা আমারই ছিল, আমি এখনো বলছি। সি, তোমার মতো একটা ছেলেরে পছন্দ করে আমি মস্ত বড় ভুল করছি। কাপুরুষ কোথাকার। দাঁড়াও কবিতা, একটা কথা স্পষ্ট করে বলি, আমি তোমাকে কোনোদিনই পছন্দ করিনি এবং করব না। আমি তোমাকে ছোট বোনের মতো দেখেছি এবং দেখব। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, আর আমি অন্য একজনকে ভালোবাসি। বাই। বাহ বাবা বাবা, দাঁড়াও দাঁড়াও, মেঘ না চাইতেই জল। আচ্ছা কবিতা, আমি একটা মোবাইল কিনেছি, নতুন মোবাইল। আসো তোমার সাথে একটা সেলফি তুলি। অনেকগুলো তুলেছি, তোমার জন্য একটা রেখেছি। আসো। মন মেজাজ ভালো নাই, সামনে থেকে সরে যাও। কি মন মেজাজ খারাপ কেন? ও বুঝতে পেরেছি, তোমার বান্ধবীর ভাইরে আমরা কিল মেরেছি এই জন্যে। না, কি জন্যে? তুমি আমার বাপের কাছে আবার বিয়ার প্রস্তাব কি লেখা পাঠাইছো? আমি তো তোমার কতবার কইছি যে আমি তোমার বিয়ে করব না। এই যে আমার মৌলিক অধিকার, আমি পৃথিবীর যে কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠাইতে পারি। তাছাড়া আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে এই গ্রামের কয়টা আছে কত? বাহিরের চেহারা দেখা মূল্যায়ন করার মতো বোকা মাইয়া এই কবিতা না। আর তুমি তো একটা অভদ্র প্রকৃতির ছেলে। কোন সাহসে তুমি সজীব ভাইয়ের কিল মেরে সেটা আবার ফেসবুকে পোস্ট করছো? আর এখানে একটা ভুল তুমি কিন্তু করতেছো। আমি কিল মেরেছি এটা সত্য কথা, সেটা যুক্তিসঙ্গত কারণে একটা কিল মেরেছি, তার কিল খাওয়াটা উচিত ছিল। কিন্তু ফেসবুকে আমি কিন্তু আপ করি না। ফেসবুকে করেছে ওই জানু কুকিল, সে তো কাম কাজ পায় না, এই রাস্তায় ঘুরে ঘুরে ভিডিও করে আমার এটা ভিডিও করে সে আপ করে দিয়েছে। এইটা আমি বিশ্বাস করি না। নিজে বাঁচার জন্য এখন জানু ভাইয়ের উপর দোষ দিতাছো না? ও বুঝতে পেরেছি, ওই সজীবরে তুমি পছন্দ করো তাই না? সেটা নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, এটা তো আমি তোমারে বলবো না। এইভাবে প্রত্যাখ্যান করতেছো আমারে না, এর পরিণাম কিন্তু ভালো হবে না। তাই না? ও হয় সর, ও ও ও ও নিজের পরিণামের কথা চিন্তা কর। বিজলি তুমি সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছ অস্ত্র শস্ত্র নিয়ে? দাটা কি ধার দিয়েছো? কি হয়েছে? দেখাবো ধার কতখানি হয়েছে। ও বুঝতে পেরেছি। কবিতা, তুমি চালাকি করে এতক্ষণ আমার সাথে গেছিয়েছো এখানে না, এই বিজলির হাতে আমরা মার খাওয়ানোর জন্য। এটা কিন্তু ভালো হবে না, আমি কিন্তু প্রতিশোধ নেব। কি কথায় না, আমি এবার কামে পরিণত করব। কেন, আমি কি করেছি? কি করেছো মনে নাই না? না, তুমি ভাইকে কিল মেরে হিরো সাজেছো। তোমার গর্দানটা নামাই দিয়ে তোমাকে এখন জিরো বানায় সকলের কাছে দেখাবো। এই জন সরকারের গায়ে হাত তুলবে, এটা কিন্তু চরম অসুবিধা হয়ে যাবে, বিপদ হয়ে যাবে তোমার। আমি দেখতে চাই বিপদটা কত বড় হয়। ওরে মা গো, ও মা। সালাম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাইজান, এভাবে আমার দিকে তাকায় কি দেখেন আপনি? তোমারে দেখতেছি, কি যে তেলেশমাতি কাণ্ড করলা তুমি ভাই। মানে আমি আপনার কথাটা তো ঠিক বুঝতে পারলাম না। গ্রামের লোকজন তো আমার সোনাদারি ভাইয়ের বীরত্বের দৃশ্যটা দেখে একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যেতেছে। শোনো, এই সমস্ত কৃতিত্বটাই তোমার। কি যে কন্যা ভাইজান, আমি তো আপনার ভাইয়ের মতোই, শুধু নিজের দায়িত্বটা একটু পালন করছি। ওরে ভাইরে, সেই জন্য তো আমি তোমারে দেখে ছুটে আসলাম। তুমি যদি সেদিন মোবাইল দিয়ে ওই কিল মারার দৃশ্যটা ধারণ না করতা,
তাইলে তো আজ আমি এত সুনাম অর্জন করতে পারতাম না। আমি হাটে বাজারে যেখানে যাইতেছি সব জায়গায় মানুষ আমার ভাইয়ের ভিডিওটা দেখে বাহবা দিতেছে। সবই তার ইচ্ছা ভাইজান। আমি এখন তাহলে যাই, কোর্টের সময় হয়ে যাইতেছে। আরে যাবে তো ঠিকই, দাঁড়াও। এই নাও 1000 টাকা রাখো, আমি খুশি হয়ে তোমারে দিলাম, মিষ্টি মুখ করবা, যাও। এইসবের কি দরকার ছিল ভাইজান? ও ভাইজান, আর একটা কথা, ভিডিওটা যে আমি জনরে দিছি ফেসবুকে ছাড়ার জন্য, এটা যেন কেউ না জানে, এই অনুরোধটা একটু রাখেন। তুমি নিশ্চিন্তে থাকো ভাই, একটা কাক পক্ষ টের পাইবে না। আরে এক কিলেই দেখতেছি ভাগ্য আমার ফটাস করে খুলে গেছে। কেউ না জানুক, তোর আজরাইল ঠিকই জেনে গেছে। এবার দেখ তোর কি ব্যবস্থা করি। সারার বটতলার ঝানু উকিল। বিজলি, এ বিজলি, হ্যাঁ ভাইজান। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ও মামা, কি হয়েছে? কি আরে হয়েছে? এদিকে আয়। কি হয়েছে? ওই যে জনের কিল মারার দৃশ্যটা ফেসবুকে ভাইরাল হইতেছে, কিটা জানিস? কিডা? ওই বটতলার উকিল। এই জানো কি? হ্যাঁ। কি করছো তুমি এটা? আমার তো বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ রে বোন, আমি নিজের কানে শুনে আইছি। আমার তো কিছুতেই বিশ্বাস হইতেছে না ভাইজান। জানো কি আমার সাথে এরকম করতে পারে? ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র, চারিদিকে সব ষড়যন্ত্র। নবাব সিরাজউদ্দৌলার মতো চারিদিকে প্রাসাদ ষড়যন্ত্র চলছে, এটাও আমি স্পষ্ট বুঝতে পারিছি। ওই বটতলার উকিল তোমারে জাদু করে ফেলেছে। তা না হলে তোমার এত করে বলার পরেও তুমি অবিশ্বাস করতেছো? না ভাইজান, অবিশ্বাস না, আসলে আমার আশ্চর্য লাগতেছে যে জানুকিল আমাকে বললো তোমাকে দিয়ে মামলা করানোর জন্য, আর তলে তলে এত কিছু। ও, সেজন্যই তো লোকে কয় সারাদিন মিছা কথা কয়া যে খায় না কিল, তার নাম উকিল। জানু উকিল রে তো আমি দেখাবো কত ধানে কত চাল। তোমার কিচ্ছু করা লাগবে না, যা করার আমি করব। ওই বটতলার উকিল রে বুঝাই দেব আমি কি জিনিস। এই ভাইজান একটা কথা বলি, এই ঝানু উকিলকে আর বটতলার উকিল বলে উপহাস করুন। ঝানু উকিল যে আসলেই ঝানু, সেটা কিন্তু তার কাজে এসে প্রমাণ করেছে। তাকে আমি স্পেশাল সাইজ করার ব্যবস্থা করতেছি। এরে ঝানু উকিল কেন করতে গেল? হ্যাঁ, কেন করতে গেল রে বাবা? ওরে বাবা, এ তো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। এত আনন্দিত হওয়ার কিছু নাই, যে কোনো সময় যে কোনো দিক থেকে ঝড় তুফানও চলে আসতে পারে। মানে আমি তো ঠিক তোমার কথাটা বুঝতে পারলাম না বিজলি। জাগি জাগি ঘুমাইলে তো আর কাউকে জাগানো যায় না। খালি মুখে বললে কি হবে ভালোবাসি, কাজে প্রমাণ করতে হবে না? কাজে তো ঠিক তার উল্টা। তাই নাকি? তুমি আর একটা প্রমাণ দেখাও তো। আজকে সকালবেলা তোমার আর জামান সরকারের মধ্যে যেসব কথা হয়েছে, ভাইজান নিজ কানে সেগুলো শুনেছে। এখন তুমি আমাকে বলো দেখি, ছোট ভাইজানের কিল খাওয়ার দৃশ্যটা ভিডিও করে জনের ফেসবুক থেকে ছাড়িয়ে দিলা কিসের জন্য? তোমার ভাইয়ের জন্য। আমার ভাইয়ের কারণে? তোমার ভাই রাস্তাঘাটে যখন তখন আমাকে বটতলার উকিল বলে যে উপহাস করে, এটা কিসের জন্য করে? সে সৎ হয়ে থাকা যদি উপহাসের পাত্র হইতে হয়, তাহলে নিজের আত্মসম্মানে কেমন লাগে কও দেখি তুমি। বাহ 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 বাহ। আমার মান সম্মান হানির মূল নায়কের মুখে কি কথা শুনতেছি? হ্যাঁ, আমার বোনের কাছে আমার বিরুদ্ধে নালিশ করা হচ্ছে। ঠিক আছে, আমি কালকেই কোর্টে যায়া তোমার বিরুদ্ধে মানহানির মামলা করব। কি এত বড় কথা? এই ঝানু উকিলরা আপনি মামলার ভয় দেখান? এবার দেখেন আমি কি করি। আচ্ছা, হয়েছে কি, ছোট ভাই কিল খাওয়ার দৃশ্যটা দেখে ভাইজানের মাথা ঠিক নাই, কিছু মনে করো না, হ্যাঁ প্লিজ। ঠিক আছে বিজলি, তুমি যখন কইতেছো আমি আমার নিয়তটা তাহলে চেঞ্জ করলাম, কিন্তু তুমি তোমার ভাইরে বলে দাও সে যেন রাস্তাঘাটে আমার যখন তখন বটতলার উকিল বলে যেন আর উপহাস না করে। তাহলে কিন্তু আমি নিজে বাদী হয়ে মাঠার কিছু চালান করে দেওয়ার ব্যবস্থা করবো, কথাটা মনে রাখ। আমার বাপ মা মারা বোনটারে কবজা করে তুমি এত বড় কথা বলার সাহস করলে, তাইলে আমার চিরশত্রু জামানের ছোট ভাই জনকে, আমার ছোট ভাই সজীবের হাতে জনকে ডবল কিল খাওয়ার ব্যবস্থা করে। না পারলে কিন্তু আমার বোনের সাথে কথা বলা চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। আমি যাই, বাড়ি চল, আয় বাড়ি আয়। অসম্ভব, এটা কখনো হইতে পারে না।
আমি কখনোই সজীবের কাছে হাত পা ধরে মাপ চাইতে পারবো না। তাহলে আর কি করার, জেলের ভাত খাওয়ার জন্য প্রস্তুত হও। দিনের বেলায় তুমি একটা এম এ পাস ছেলের পিঠে কিল বসাই দিছো, আবার ফেসবুকে সেটা সাইডে নিজে হিরো সাজছ, মামলা তো হবেই। জেলে যাওয়ার জন্য প্রস্তুত হও। এই জানো কি, তুমি তো এসব করার জন্য বুদ্ধি দিছিলে, এখন আবার উল্টা কথা হইতেছো কিসের জন্য? এই জন্যেই দুই পায়ে যাত্রী ভালো বুদ্ধি দিতে নাই ভাইজান। বুদ্ধি দিলে বাস তো নিজের খাইতেই হইব। এ কথার মানে কি জানো? আপনার এই নাদান ভাই কবিতার কাছে কইয়া দিছে যে ফেসবুকে কিল দেয়া ছেড়ে দেওয়ার বুদ্ধি আমিই দিছি, আবার নাকি সজীবরা আমি জেলের ভাত খাওয়ানোর হুমকি দিছি। তাহলে ভাইজান কোন কেমনটা লাগে? এই হারামজাদা, তুই এই কথা আবার কবিতারে কইতে গেলে কেন? কবিতা জানা মানে বিজলি জানা। আমি কি করব, ওই যে কবিতার সাথে কথা বলতে যে মুখ ফসকে কথাটা বের হয়ে গেছে। সর্বনাশ! এই তোর যে কবিতা উল্টা কিল বসাই দেয় নাই, সেটাই তো অনেক। সব জানো এখন কি করা যায়? আপাতত আমার বুদ্ধির দরজা বন্ধ হয়ে গেছে ভাইজান। তাছাড়া কিলটা যেহেতু আপনার ভাই আগে মারছে, সজীব যদি ডিজিটাল আইনে মামলা করে আর ওই কোর্টে যদি ভিডিওটা দেখায়, তাহলে 6 মাসের দিল তো তার খাটতে। আমি জেলে যাবার পারবো না ভাইজান, আপনি আমারে বাঁচান। চুপ থাক! তুই যেমন মানুষ সেরকম ফল তোর ভোগ করতে হবে। ভাইজান, এখন আপনাদের দুই ভাইয়ের কিসা কাহিনী শোনার সময় আমার নাই, আমি যাই। জানো জানো, বসো বসো একটু বসো, বিপদে পড়ছি। শোনো, আকাশে যত তারা আইনে তত তারা, তুমি একটু দেখো না কেউ একটু গ্যাস ট্যাস মিলে একটু বিপদ থেকে উদ্ধার করা যায় কিনা। আচ্ছা দেখি কি করা যায়। তুই তো ফেসবুকের পাসওয়ার্ড দিবি, আর ভাইজান আপনি দিবেন 5,000 টাকা। টাকা নয় দিলাম, তারপর খুব সোজা, যেই সাপে কামড় দিতে ওই সাপে দিয়ে আমি বিষ উঠাই নেব। অত্র এলাকার তরু খন্দকার সাহেবের একমাত্র ছোট ভাই সজীবকে থাম 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 থাম। সরকারের বেটা জন আমারে সাহেব বলেছে? স্ট্যাটাসে তো তাই লিখেছে। লিখেছে যে তরু খন্দকার সাহেবের একমাত্র ছোট ভাই সজীবকে কিল মারার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। যেহেতু ফেসবুকের মাধ্যমে এই ঘটনা ছড়ানো হয়েছিল, তাই ফেসবুকের মাধ্যমে ক্ষমা চাইলাম আর ভিডিওটা ডিলিট করে দিলাম। বাহ, ভালো কথা। দেখেছি এই ঝামেলা কিন্তু কাজে হয়েছে। হ্যাঁ, এই একবেলার মধ্যে সরকার পরিবারকে কিরকম কুপকাত করে দিল। এতে তোমার আনন্দিত হওয়ার কোনো কারণ নেই, কারণ জন আমার মান সম্মান নিয়ে যা করেছে তাতে ফেসবুকে স্ট্যাটাস দিলেই হবে না। ভাইজান, একটা মানুষ ভুল করে ক্ষমা চাইছে, তাকে তো ক্ষমা করে দেওয়া উচিত, তাই না? এখন ক্ষমা না করে কি জ্ঞানজাম বানানোটা ঠিক হবে? আমি তারে বলেছিলাম পায়ে ধরে মাপ চাওয়ার কথা, সে তা না করে চালাকি করে করলো কি, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চাইল। এতে কোনো কাজ হবে না। আমি ওই জনরে প্রকাশ্য দিবালোকে পায়ে ধরে মাপ চাওয়াবো। যদি সে না পারে তবে সত্যি সত্যি আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করব। শুনো বিজলি, তোমার আমি ভালোবাসি, তার মানে তো এই না আমি আমার মাথা বিছে খাবো। তোমার ভাইয়ের নতুন কোনো শর্ত আমার পক্ষে আর মানা সম্ভব না। কালি পরে তো ভাইজান তোমার সাথে আমার বিয়ে দিবে না। আচ্ছা তুমি কও তো, কোথায় আমি টেকনিকে জনকে দিয়ে ফেসবুকে তার কাছে ক্ষমা চাইলাম, কই সে আমার একটা ধন্যবাদ দিবে? তা তো দিলই না, নতুন করে আরেকটা শর্ত সে ঘাড়ের পর চাপাই দিল। তার মানে কি? হ্যাঁ বলো দেখি, তুমি কি চাও না ছোট ভাইকে যে কিল মারিছে সে ডাবল কিল খাক, সে আসে ক্ষমা চাক? তার আগে আরেকটা কথা বলো তো, সারা জীবন দেখছি ভাই বোনের ঝগড়াঝাটি করলে বাপসা ছাড়া এসে মিলাইয়া দেয়, আর সেইখানে তোমার ভাই এসে সেটা খাটাসের মতো রাইফেল তুলে দিতে চাতে, এটার কারণটা কি? ভাইজান আর জামান সরকার ছিল খুবই ভালো বন্ধু। তারা দুই বন্ধু মিলে আশেপাশে গ্রামের সব মামলা সালিশ করে বেড়াইত। একদিন এক সালিশের রায় নিয়ে তাদের মধ্যে অনেক গ্যাঞ্জাম হয়। তারপরে থেকে দুজন দুই মেরুর বাসিন্দা। ওই যে গ্যাঞ্জাম লাগলো, একজন আরেকজনের মুখ পর্যন্ত দেখতে পারে না। তার মধ্যে আবার এই দুই বন্ধুই এক মেয়েকেই পছন্দ করত। ওই মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে এরা দুইজন আর বিয়ে করলো না। ও আচ্ছা, ঘটনা তাহলে এই। আমিও শেষ চেষ্টাটা করে দেখি, ভালোবাসা দিয়ে অভিমানের বরফটা গলাইতে পারি কিনা। চলো যাই। কি ওই তরু খনকার তার বাড়িতে আমার যাইতে কয়? এত বড় সাহস, কেন যাইতে কয়? সেটা তো আমি কইবার পারতেছি না ভাইজান, তবে আমার যেটা ধারণা, এই আপনাদের ভিতরে যে দ্বন্দ্ব ফ্যাসাদ আছে, এটা একটা মীমাংসার ব্যাপারে কোনো কিছু হইতে পারে। কি করে জানো? ওই খুনকার আমার বন্ধু, ওই শালার তো আমি 10 বছর আগে রিজেক্ট করছি। তা তো বলতে পারবো না ভাইজান,
তবে আমার মনে হয় আপনাদের এই ঝামেলা মিটায় আপনাদের পুরানো বন্ধুত্ব সম্পর্কটা বজায় রাখতে চায়। তোমারে কি জন্য আনছি? আমার ভাইয়ের নিরাপত্তা দেখার জন্য। তা না কইরা তুমি জানো উকিল ভাই, কাজটা কিন্তু ঠিক করতেছো না। ভাইজান আমি তো জানি নদী শুকায় গেলেও নদীর রেক থেকে যায়, আর যা দেখে খুব সহজেই অনুমান করা যায় এখানে একটা নদী ছিল। আচ্ছা ভাইজান, একটা জিনিস চিন্তা করেন তো, মাত্র একটা কিল আপনাদের পারিবারিক দ্বন্দ্বটাকে কই নিয়ে যাইতেছে। দেখেন, এক পক্ষ বলতেছে ডাবল কিল খাওয়া লাগবে, আর এক পক্ষ বলতেছে যে মানহানির মামলা করা লাগবে। হ্যাঁ তাই করব। আমি তাতে মনে করি আপনাদের উভয় পক্ষেরই চরম ক্ষতি হবে। গ্রামের লোকজন আপনাদের নিয়ে হাসাহাসি করবে, তামসা করবে, এলোমেলো কথা বলবে। এটা কি আপনি চান ভাইজান? চিন্তা করেন তো ভাইজান, আপনি সমাজের একজন মান্যগণ্য ব্যক্তি, আর আপনার ভাইয়ের ভুলের মাসুল আপনি কেন এইভাবে দিতে যাবেন? আপনি তো আর আপনার ভাইরে কিল মারতে শিখাই দেন নাই। জানু ভাই, তুমি কথা ঘুরানোর চেষ্টা করবা না। প্রয়োজনে আমরা বছরের পর বছর মামলা চালাবো। চল, তাতে কি লাভটা হইব বল? টাকা আর সম্মান তোদের দুইটাই যাবে, যা ক্ষতি হওয়ার তোদের পরিবারেরই হবে, কোনো ফলাফল তো আসবো না। দেখ, আমি একজন উকিল মানুষ, যদি তোদের মামলা চলে আমার কিন্তু ইনকাম হবে, দুটো টাকা পকেটে আসবে। কিন্তু আমি তোদের এই ঝুট ঝামেলা চাচ্ছি না। কিন্তু আমি চাই, কারণ আমার ভাইজানের কোনো টাকার অভাব নাই। বাপ্পা মরার পরে প্রথম তোর গায়ে হাত দিলাম। কারণ কি, বিয়ারা ঘোড়ার লাগাম টাইনা না ধরলে তারে বসে আনুন যায় না। তোর কথা চিন্তা করে আমি বিয়া করি নাই, কারণ আমার ভাইরে যদি অনাহারে রাখে, অথচ তুই আমার কথা চিন্তা না করে নিজেরে বড় করে দেখার চেষ্টা করো। হ্যাঁ, তুই সেদিন সজীবরে কিল না মারলে এত সব ঘটনা ঘটতো না। কেন কিল দিছিলি? সরি ভাইজান, আমার ভুল হয়ে গেছে। ওই তরুর ভাই সজীব এমএ পাস করার পরেও তার কোনো অহংকার নাই। কিল খাওয়ার পরও সে কইছে ভুলটা নাকি তার ছিল। আসলে একটা দিক দিয়ে আমি তরুর কাছে পরাজিত হয়ে আছি, সেটা হলো শিক্ষা। আমার ব্যর্থতা, আমার এই ছোট ভাইরে হাত ধরে অর্থ দিল, তারে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলাম না। এটা বড় ভাই হিসাবে আমার চরম ব্যর্থতা। ভাইজান কি হয়েছে? ভাইজান কি হয়েছে? বুকের মধ্যে ব্যথা করতেছে, পুরা ব্যথা। ভাইজান এই জায়গাটায় না। তুই ভাইজানটা দেখ, আমি হসপিটালে নেওয়ার ব্যবস্থা করছি। ভাই বন্ধু, তুই এভাবে পরাজিত সৈনিকের মতো শুয়ে থাকবি? নিথর দেহ আমি আর সহ্য করতে পারতেছি না। ওঠ ওর চোখ খোল, এ দেখ আমি আসছি। ভালো আছিস তো? এতদিন প্রতিহিংসার আগুনে জ্বলে ভালো ছিলাম না রে বন্ধু। তো তোরে কথা দিচ্ছি, এখন থেকে ভালো থাকবো। সজীব, ভুল সেদিন আমারও ছিল রে ভাই, তুই আমার নিজ গুণে ক্ষমা করে দিস। ক্ষমা না করলে কি এত দূর আসতাম জন? কবিতা, রাস্তাঘাটে তোমার আমি অনেক অপমান করেছি, তুমি আমার ক্ষমা করে দিও। ভালো ছেলের মতন কথা বললি, তার উপর কি কেন রাগ থাকে বলো? আমার একটা শেষ উপদেশ থাকবে। বল বন্ধু বল। আমি যদি ফেরত না আসি, আমার বাপ মা মারা একদিন ভাইদের ফেলেছি। এমন কথা বলিস না জামান, তুই অবশ্যই ফিরে আসবি। তারপরে তোর শান্তির জন্য কথা দিচ্ছি, তোর ভাইরে আমি আমার নিজের ভাইয়ের মতো দেখে রাখবো। ভাইয়া, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। ভাই জানু, তোমার অসংখ্য ধন্যবাদ। 10 বছর পরে আমাদের দুই বন্ধুরে মিলাই দিলা। আজ থেকে তোমারে আর
বটতলার উকিল বলে উপহাস করবো না। যে 10 বছর আগে ভাঙা সম্পর্ক জোড়া লাগাই দিতে পারে, সে আর যাই হোক ব্যর্থ উকিল না। তুমি আসলে একটা ঝানু উকিল। আপনার মুখে কথাগুলো শুনে সত্যি আমার খুব ভালো লাগলো। উকিলের কাজ শুধু বাদী আর বিবাদীর জয় পরাজয় ঘটানো না, সামাজিক দায়বদ্ধতা থেকে শান্তির মুখপাত্র হয়েও কাজ করে। তোমার কথা শুনে সত্যের মুগ্ধ হইলাম স্বামী। আসলে আসলে তুমি একজন ঝানু উকিল। তাহলে তো ছোট ভাইরে জনের আরো আগে কিল মারা উচিত ছিল। আমি কি আর জানতাম?